দু এক পশলা বৃষ্টির ফোঁটা মাটিতে পড়তে না পড়তেই আমাদের মাথায় যে রান্নাটা সবার আগে ঘোরে সেটা হচ্ছে খিচুড়ি। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো রকম খিচুড়ি খেতে আমরা বাঙালিরা অত্যন্ত পছন্দ করি। নমস্কার বন্ধুরা, টনহি পাকশালাতে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি আমিষ নিরামিষ অনেক রকম খিচুড়ির রেসিপি শেয়ার করেছি, তবে সম্পূর্ণ নিরামিষ এই খিচুড়ির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে একটা স্পেশালভাবে খিচুড়ি বানানো যাক। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে খোসা সমেত মুগ ডাল। খোসা সমেত মুগ ডাল যদি বাড়িতে না থাকে তাহলে যে সোনা মুগ বা একটু বড় সাইজের হলুদ মুগ ডাল আছে সেই মুগ ডালও ব্যবহার করা যেতে পারে। ডালটাকে আমি এই হাফ কাপ পরিমাণে মুগের ডাল কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3 ভেজে নেব। আবারও বলছি, আমি এখানে খোসা সমেত মুগ ডাল নিয়ে ব্যবহার করেছি। আবারও বলছি, আমি এখানে খোসা সমেত মুগ ডাল নিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে খোসা সমেত মুগ ডাল যদি না থাকে আপনারা যে মুগ ডাল থাকবে সেই মুগ ডাল ব্যবহার করেই খিচুড়ি বানাবেন, আর সেটাকেও এই একই রকমভাবে 2-3 মিনিট ভেজে নেবেন। ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর ডালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে তারপরে 4 থেকে 5 বার জল বদলে বদলে ধুয়ে নেব। ডাল ধোয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ কাপ পরিমাণে বাসমতি চাল ব্যবহার করছি। বাসমতি চালের বদলে আপনারা গোবিন্দভোগ চালেরও ব্যবহার করতে পারেন, আবার চাইলে সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন। চাল আর ডাল একসাথে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া চাল আর ডালের জল ঝরিয়ে নিয়ে সিদ্ধ করবার জন্য ডিরেক্ট প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল। 1 কাপ চাল আর ডাল ব্যবহার করেছি, সেক্ষেত্রে ব্যবহার করছি 2 কাপ আর 1/4 কাপ পরিমাণে জল। এর মধ্যে এবার একে একে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে মশলাগুলো ডাল আর চালের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলের বদলে ঘি বা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তারপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2টো সিটি দিয়ে চাল আর ডালটা সেদ্ধ করে নিলাম। 2টো সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্রেসার কুকারের স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করলাম। স্টিমটা রিলিজ হয়ে গেলে এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিলাম। আমাদের খিচুড়ির জন্য চাল আর ডাল কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে এবং চটজলদি খিচুড়ির রেসিপিটা শেয়ার করছি। ডাল আর চাল সেদ্ধ হয়ে যাওয়ার পর এবারে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তবে তার আগে একটু শাহি জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি 2-3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ আর 4-5টা দারচিনি। এরপরে 2টো কাঁচা লঙ্কা মিহি কুচি করে দিয়ে দিলাম, আর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি থেতো করে নেওয়া আদা। এই সমস্ত কিছু একসাথে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে কাসুরি মেথির গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত কিছু মশলা দিয়ে একসাথে আবারও মিনিট 2-3 লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 200 গ্রাম পরিমাণে চৌকো টুকরো করে কেটে নেওয়া পনির দিয়ে দিলাম। আপনারা চাইলে পনিরটাকে আলাদা করে ভেজে নিয়ে তারপরে এইভাবে টমেটো আর আদা বাটার সাথে ভাজতে পারেন, কিন্তু আমি একবারেই মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আর দিলাম অল্প একটু ভাঙা কাজু। এই সমস্ত কিছু দিয়ে একসাথে আবারও ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। পনির আর কাজুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব।
জলটা ফুটে ওঠার পর এর মধ্যে যে আগে থেকে মশলা দিয়ে ডালা চালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা। তার সাথে যেহেতু আমরা জলের ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করছি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই একটু চিনির ব্যবহার করলাম। আপনাদের চিনি দিতে ইচ্ছে হলে দেবেন, দিতে ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফোটানো হয়ে গেলে সবশেষে এর মধ্যে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ঘি আর অল্প একটু ধনেপাতা কুচি। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা। এই সমস্ত কিছুকে একসাথে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এর মধ্যে ব্যবহার করলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পনির খিচুড়ি। আশা করি আমার আজকের এই পনির খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই যে কোনো একদিন এইরকমভাবে 1 পট মিল হিসেবে পনির খিচুড়ি বানাতে পারেন। চাইলে আপনারা এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় পেঁয়াজ রসুন ছাড়াই এই পনির খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। সাথে যদি থাকে বেগুন ভাজা বা পাঁপড় ভাজা তাহলে তো আর কোনো কথাই নেই। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ও হ্যাঁ, রান্নাটা করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না যে আপনাদের এই পনির খিচুড়ি কেমন লাগলো।